আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সোডা পিঠের রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই আপনারা খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো সোডা পিঠে তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে একটা ছোট বাটির মাপ করে 3 বাটি গমের আটা নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু 1 বাটি চালের আটাও নিয়ে নিয়েছি। যতটা গমের আটা দিয়েছি তার থেকে 3 ভাগের 1 ভাগ কিন্তু আমরা চালের আটা নিয়েছি আর কি। 3 বাটি যদি গমের আটা না হয় তাহলে 1 বাটি চালের আটা নিলেই যথেষ্ট। এবার এখানে আমরা অ্যাড করব বেকিং সোডা। অল্প পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো। আর এখানে দেখুন 1 বাটি পরিমাণ কিন্তু চিনি নিয়ে নিলাম। আমরা কিন্তু যে ছোট বাটিটার চিনি নিয়েছি একদম 1 বাটি পুরোপুরি ভর্তি চিনি নিয়েছি। এবার কিন্তু দেখুন এখানে আমরা পরিমাণ মতো যতটা জল লাগবে আমরা অল্প অল্প করে অ্যাড করব, আর হাতের সাহায্যে এগুলো সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেব। দেখুন পরে আরও জল লাগবে মনে হচ্ছিল, জল দেওয়ার পরে এটা এরকম হয়েছে দেখতে। এবার হাতের সাহায্যে সবটা কিন্তু একসাথে কিন্তু ভালো মতো মেখে নেওয়া হচ্ছে। দেখুন এটা মাখার পরে কত সুন্দর হয়েছে দেখতে, একদম কিন্তু দেখুন এটা কিন্তু গাঢ় হয়েছে একদম। কিন্তু আপনারা এটা জলের মতো করে দেবেন না, একদম যাতে লিকুইড না হয় আপনারা চেষ্টা করবেন যাতে একটু ব্যাটারটা এরকম হয়, একটু গাঢ় যাতে থাকে। এবার কিন্তু আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে সেখানে পরিমাণ মতো আমরা সাদা তেল কিন্তু এর মধ্যে দিয়ে দিব, সাদা তেল বা সয়াবিন অয়েল আর কি। আমরা কিন্তু অল্প পরিমাণেই দেব তেল। তেল কিন্তু এরকম ভাববেন না তেল বেশি দিলে পারে বেশি ভালো লাগবে খেতে। তেল যত অল্প ব্যবহার করবেন সেটা স্বাস্থ্যের জন্য ভালো। আর এই পিঠেটা আর কি অল্প তেলেই কিন্তু করা হয়, এই জন্য আপনাদের বলছি যে পিঠেটা কিন্তু আপনাদের যেরকম সময় বাঁচায়, খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, তেমন কিন্তু এটা খরচও বাঁচায় অনেকটা। তো এবার দেখুন চামচের সাহায্যে এটা আমরা গোল করে নেব আর কি। আপনারা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন, আপনারা যেটা শেফ মেকার যেগুলো থাকে সেগুলোতে সেগুলোর ওপরেও এটা দিয়ে কিন্তু শেপটা আলাদা রকম দিতে পারেন। আমরা কিন্তু গোল শেপই দিয়েছি। এবার কিন্তু দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা দেওয়ার পরে এটা উল্টানো হলো, দেখুন একদম হয়ে গেছে এই পাশটা। এবার অপর পাশটাও কিন্তু আমরা সেম একই প্রসেসে কিন্তু ভেজে নেব। ভেজে নেব না বললে চলে, সেঁকে নেব, কারণ এটা যেহেতু অনেক অল্প তেলে করা হয়েছে তাই জন্য। এবার আবার কিন্তু একটা চামচে করে আমরা তেল নিয়ে নিচ্ছি। দেখুন তেল আমরা কতটা কম ইউজ করেছি, শুধুমাত্র একটা ছোট চা চামচ পরিমাণ তেল দিলে পারেই কিন্তু যথেষ্ট। আপনারা কিন্তু যখন যখন এই পিঠেটা আর কি দেবেন প্যানের ওপর, তখন কিন্তু অল্প অল্প করে চামচ দিয়ে ভালো মতো নেড়ে নেবেন। আবার যদি এরকম মনে হয় যে ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, তখন হালকা একটু জল দিয়ে কিন্তু চামচের সাহায্যে নেড়ে নিলেও হবে। এবার কিন্তু দ্বিতীয় যে পিঠাটা সেটাও কিন্তু আমরা একইভাবে কিন্তু তৈরি করে নেব। দেখুন চামচের সাহায্যে এইভাবে গোল গোল ঘোরালে কিন্তু বেশ ভালোই হয়, সবটাই আর কি সব জায়গায় ঠিকঠাক হয়, গোল হয়, কোনো দিকটা বেশি বা কোনো দিকটা কম এরকম হয় না। তাই জন্য এটা সেঁকতেও কিন্তু বেশিক্ষণ দেরি লাগে না। তো এবার কিন্তু আমরা এক সাইডটা কিন্তু আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটাও কিন্তু আমরা কিন্তু একইভাবে ভেজে নেব এটা উল্টানোর পর। দেখুন এটা উল্টানোর পর অপর সাইডটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের সোডা পিঠে। দেখুন দেখতে এটা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খুবই সফট হয়, যখন এটা আপনারা নিয়ে মুখে দেবেন তখন কিন্তু এটা আলাদাই লাগে খেতে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর এরকম আরও মজার মজার রেসিপি আর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে একদম ভুলবেন না।